আমরা এখানে ভালো সাড়া পাইছি। আর আজকে আমার উদ্দেশ্য হলো, আমি সরকারি ইউনিয়ন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য বিশ্ববিদ্যালয়ের। আমরা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের জন্য আমরা আজকে রাজপথে নেমে তার 31 দফা বাস্তবায়নের কাঠামো ঠিক আছে আমরা করতেছি। আর আরেকটি কথা হলো, আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে 31 দফা আমাদের কাছে দিয়েছে, আমরা ওইটা বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নেমেছি। এবং আমরা অনেক বিভিন্ন সংগঠনের যারা আছে, সব সংগঠন মিলে আমরা কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা এই বিতরণ করার জন্য আমরা মাঠে নেমেছি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ ঠিক আছে। আমরা মহিউদ্দিন সাহেব বিগত 17 বছর উনি রাজপথে থেকে আমাদেরকে বুকে আগলে রেখেছেন এবং রাজপথে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার জন্য ঠিক আছে, তার নেতৃত্বে আমরা আজকে রাজপথে নেমেছি এবং মাঠে নেমেছি, রিপ্লে বিতরণ করতেছি। এবং আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা এটি প্রত্যাশা করব, যেন আমাদের জননেতা আলহাজ আব্দুল্লাহ সাহেবের উত্তরসূরি এবং তারই ছোট ভাই জনাব মহিউদ্দিন সাহেবকে যেন উনি নমিনেশন দিয়ে আমাদের জনগণের মাঝখানে দিয়েছে, যেন উনি কাজ করতে পারে, থাকতে পারে, যেন ঠিক আছে। এই প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি। জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, এক জিয়া লুকান্তরে, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লুকান্তরে, এক জিয়া রাখার জন্য সেইখানে মনোরঞ্জন জনগণ নিয়ে আমরা যেভাবে তার হাতকে শক্তিশালী করতে পারি, ওই জন্য জনগণের পাশে আমরা মনোরঞ্জন আছি এবং জনগণ সাড়া দিয়েছে, বুঝছেন। আর আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই মহিউদ্দিন সাহেব যে নির্যাতন মর্জন সহ্য করছে, সেই মামলা ওই অন্যান্য যে নির্যাতন সহ্য করছে, তাকে আমরা মনোরঞ্জন জনগণের পক্ষ থেকে তাকে যেরকম মনোরঞ্জন এই বাংলার এই মুন্সিগঞ্জ 3 আসনে মনোনয়ন পায় এমপি হিসাবে দেখতে চাই।
সবার আগে